This is the Israeli Navy. You are approaching a blockaded zone. নেতানিয়াহু বাহিনীর টানা তাণ্ডবে যখন গাজার বাতাসে লাশের গন্ধ, তখন শেষ মুহূর্তে বাঁচতে হলে দরকার ছিল কিছু খাবার। তাই তো বিশ্বের একাধিক দেশের মানবাধিকার কর্মীরা সিদ্ধান্ত নিলেন গাজায় বেঁচে থাকা মানুষদের পাশে থাকা। কিন্তু সেটিও যখন হতে দেয়নি দখলদার বাহিনী, তখন আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা এফএফসি আবার নতুন মিশনে নেমেছে। বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্যে এবার গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করেছে আরও 11টি জাহাজ। এই বহরে আছেন প্রায় 100 জন মানবাধিকার কর্মী, যাদের মধ্যে আছেন বাংলাদেশি শহীদুল আলম। এফএফসি জানিয়েছে ইতালীয় ও ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ইতালির ওট্রান্টো থেকে যাত্রা শুরু করে 25 সেপ্টেম্বর। এরপর 30 সেপ্টেম্বর কনসায়েন্স নামের জাহাজ তাদের সঙ্গে যুক্ত হয়। ঠিক এই জাহাজে আছেন বাংলাদেশের শহীদুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন তাদের জাহাজটি বহরের সবচেয়ে বড়, আর এর সঙ্গে আরো 8টি ছোট নৌকা চলছে। আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে 8টা ছোট নৌকা একই সাথে পাড়ি দিয়েছিল। আমরা এই মুহূর্তে একমাত্র এই 9টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে। বর্তমানে এই নৌযানগুলো পূর্ব ভূমধ্য সাগরে গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে অবস্থান করছে। এফএফসি বলছে এই সমুদ্র যাত্রা শুধু একটি অভিযান নয়, এটি গাজার উপর আরোপিত দীর্ঘমেয়াদী অবরোধের বিরুদ্ধে বিশ্বকে জাগ্রত করার প্রতীকী পদক্ষেপ। এর আগে 2008 সালে প্রতিষ্ঠিত এই কোয়ালিশনের সমুদ্র অভিযানের অভিজ্ঞতা ইতিমধ্যেই 15 বছরের। এর আগে মাদলিন এবং হান্দালা নামের ফ্লোটিলায় অংশ নিয়ে তারা আন্তর্জাতিক মহলের মনোযোগ আকর্ষণ করেছিল। এবারের অভিযানে এফএফসি শুধু মানবিক সহায়তা নয়, বরং ব্যবহারিক পরামর্শ, দিক নির্দেশনা, প্রক্রিয়াগত সহায়তা দিচ্ছে অংশগ্রহণকারীদের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।